জ্যান্ত কবর দিত। হয় বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। আপনার খাতা আমার পকেটে আছে। আমরা দিতাম না, আমাদের ভক্তরা দিত। তাহলে ওকে জ্যান্ত পুঁতে দিত। তো দেখেন, এদের সম্পর্কে বলা মানে নিজেকেই মানে করা, মানে একটা সমস্যার মধ্যে জড়িয়ে ফেলা বা কোনো একটা এর সঙ্গে করা। আমি এটাকে, এদের সঙ্গে তো খুব মাখামাখি সম্পর্ক ছিল। শওকত মোল্লা প্রোগ্রাম জলসাতে তোহা সিদ্দিকী সাহেব এসে বক্তৃতা দেওয়া এবং তানাকে বলা যে শওকতের মতো ভালো নেতা নেই এদেরকে আগামী দিনে, এই গল্প তো আছে। আমি হয়তো পুরোটা মানে যা যা আক্ষরিকভাবে বলে সেটা হয়তো আমি উপস্থাপন করতে পারছি না, হয়তো মনে নেই, কিন্তু উনি তো করেছেন। এবং খুব বেশি দিন না, এর মাঠে বিজয়গঞ্জ বাজারের মেলা মাঠে ইফতারের মজলিসে সম্ভবত উনি এসেছিলেন। তো সেখানেও কিন্তু শওকত সাহেবকে কিভাবে সমাজে ভালো চোখে মানুষ দেখবে তার সার্টিফিকেট উনি দিয়েছেন, ইতিপূর্বে প্রচুর দিয়েছেন। তো কেন আমি বুঝতে পারছি না, এদের মধ্যে আবার হয়তো কখন মিলে যাবে। আমি এই সম্পর্কে এদের বাজে কিছু আমি বিরূপ বলতে চাইছি না। এদের এখন বনাবনি হচ্ছে না, যে কোনো কারণে কাশেম ঠেলে উঠছে, ঠেলে উঠে তৃণমূলের জায়গা দখল করছে। এখন তোয়া হুজুরকে সেভাবে পাত্তা দিচ্ছে না, যার কারণে হয়তো তার এবারে আসল যে কীর্তিগুলো সেইগুলো তুলে ধরার চেষ্টা করছে। এই বিষয়ে বেশি মন্তব্য আমি করার পক্ষপাতী না। শওকত সাহেব বলছেন যে তোয়া হুজুর যে কথাগুলো বলছে এটা ক্রিমিনালদের ভাষা, যদি এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার, যদি বন্ধ না হয় তাহলে ওনার খাতা কিন্তু আমার পকেটে আছে। আমি তাহলে একসঙ্গে ওঠা বসা চলাফেরা সম্পর্ক গভীর ছিল, কি খাতা কোথায় রেখে দিয়েছে সেটা আমরা কি করে বলবো বলো তো দেখি। হয়তো দেখা যাচ্ছে এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো উনি লিখে রেখে দিয়েছেন, বা তার প্রমাণ ভিডিও ফুটেজ হয়তো রেখে দিয়েছেন, সেটা হয়তো ওনার সেই আছে, সেটা তো আমি বলতে পারবো না। শওকত সাহেব ভালো বলতে পারবেন যে ওনার কাছে কি এভিডেন্স আছে, সেটা বাইরে প্রকাশ করলে তাতে হয়তো তোয়া হুজুরের ইমেজ নষ্ট হয়ে যাবে, সেরকম হলে হতে পারে, ওটা ওনাদের নিজেদের ব্যাপার, আমি ওটা নিয়ে বেশি কিছু বলতে পারবো না। খাতা রয়েছে ইতিমধ্যেই, থাকতে পারে, হয়তো আছে ইতিমধ্যেই। ফুরফুরা শরীফে তোয়া হুজুরের মানে ভাইপোরা বলছেন যে উনি শাসক দলের খেয়ে ওনার জিভ লম্বা হয়ে গেছে। তার মানে এই কথা, ওই ভাইপোদের কথা আর মাননীয় শওকত মোল্লার কথায় কিছু একটা রহস্য রয়েছে বলে মনে হয়। থাকলে থাকতে পারে। এখন এতদিন তো শওকত সাহেব তোয়া হুজুরের বিরুদ্ধে কোনো কথা বলেনি। আজকে যখন দেখা যাচ্ছে মানে একটা বিষয় নিয়ে তোয়া হুজুর মুখ খুলেছে, তখন এবার ওনার বিরুদ্ধে চলে যাচ্ছে। সুতরাং যে যখন যার পক্ষে বলবে সেটা মধুর, খুব ভালো, সুবাস। কিন্তু যখনই কোনো কিছু মানে ভালো মানে তুলে ধরা হবে, তার বিরুদ্ধে কিছু চলে যাচ্ছে, সত্য হলেও যদি তার বিরুদ্ধে চলে যায়, সেটা যখন তুলে ধরা হয় তখন তার গাজালা করে। এখন শত্রু হয়ে গেছে, সেই কারণে ওটা ওদের নিজেদের ব্যাপার, নিজেদের মধ্যে আবার কখন হয়তো মাখামাখি হয়ে যাবে। এই নিয়ে বেশি মন্তব্য করে আমি বিপাকে পড়তে চাই না। তোয়া সিদ্দিকী একটা মন্তব্য করেছিলেন, একটা ভবিষ্যৎবাণী করেছেন যে সামনে 26-এ ভাঙড়ে নওশাদ জিতবে এবং আরো কিছু সিট পাবে। সেটা ওনার নেটওয়ার্ক থেকে হয়তো তিনি উপলব্ধি করছেন, যেভাবে শওকত সাহেব নওশাদ ভাইয়ের মানে বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছে, তাতে করে মানুষ কিন্তু এটা ভালো চোখে নিচ্ছে না। যে গোটা পশ্চিমবঙ্গে 70-77টা বিজেপি সিট আছে, সেখানে একটা প্রতিবাদ দেখতে পাচ্ছি না, একটা কোনো রকম মানে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে দেখছি না, কোনো মিথ্যা কেসে তাদের বিরুদ্ধে করা হচ্ছে সেরকম কিছু দেখছি না, সেখানে কোনো অবজারভার দেওয়া হচ্ছে না। অথচ ভাঙড় একটা সিট, একটা আইএসএফের সিট, সেইটাকে দখল করার জন্য মরণপণ লড়াই করছে। আর যত বাজে কথা, যত নোংরা কথা, যত হিংসাত্মক কথাবার্তা, মানুষের মধ্যে রক্ত গরম হবে সেরকম কথাবার্তা প্রতিনিয়ত বলছেন, হিংসা ছড়ানোর চেষ্টা করছে। এতে করে হয়তো উনি বুঝেছেন যে মানুষের যা পালস, মানুষ সেটা ভালো চোখে নিচ্ছে না। উনি যত নওশাদ ভাইয়ের বিরুদ্ধে কথা বলছেন, খারাপ কথা বলছেন, মানে নোংরা কথা বলছেন, এতে মানুষের মনে আঘাত লাগছে। কিন্তু নওশাদ ভাই তো পাল্টে কোনো খারাপ নোংরা ভাষা ওনার বিরুদ্ধে আজ পর্যন্ত বলেছে বলে আমার মনে হয় না। তো সেই কারণে সেটা উনি হয়তো ভেবেছেন বা দেখেছেন, বুঝেছেন, সেই জন্য বলেছেন। এটা ওনার বিরুদ্ধে চলে যাচ্ছে, সেই কারণে ওনার পিরিত চটে যাচ্ছে, এখন বিরুদ্ধে বলছেন। অভিভাবক হিসেবে আপনারা কি তোয়া সিদ্দিকী যদি আপনাদের পরামর্শদাতা হয় কিংবা মুখ্য সচেতন হয় প্রচারের জন্য, আপনারা কি তাকে দলে এই স্থানগুলো দেবেন? দেখেন, এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এতদিন ধরে তিনি আমাদের ভালোভাবে কোনো কিছু বলেননি, খুব খারাপও কিছু বলেননি, খুব খারাপ কিছু বলেনি, কিন্তু আমাদের অনেক কিছু নেগেটিভ কথা বলেছে, যে খেলতে গেলে পা ভেঙে যাবে, ভাইপোতা কি হয়েছে, পীরের ছেলে বলে তুমি রাজনীতির ময়দানে। কিন্তু একটা জিনিস কোনোদিন বলেনি যে আল্লাহর নবী কিন্তু রাজনীতি করেছেন, রাষ্ট্র কায়েম করেছেন মানুষের স্বার্থে,
মানুষের হকের জন্য, অসহায় মানুষকে বাঁচানোর জন্য তিনিও কিন্তু রাজনীতি করেছেন। তাহলে রাজনীতির মঞ্চে পীরের ছেলেরা, পীর বংশের লোকেরা আসবে না, ভালো মানুষরা রাজনীতির মঞ্চে আসবে না, তাহলে রাজনীতির যে নোংরা জিনিস সেইগুলোকে পরিষ্কার কারা করবে? ভালো মানুষ ছাড়া তো পারবে না। শুধু পীরজাদা নয়, ভালো মানুষদেরও রাজনীতির ময়দানে আসা উচিত। আমরা যেটা বিশেষ করে আমি অন্তত প্রকাশ্য মঞ্চ থেকে বলি যে ভালো মানুষ যারা সমাজের ভালো চান তারা এগিয়ে আসুন, তাদের জন্য আইএসএফের জায়গা আমরা সংরক্ষিত রেখেছি ভালো মানুষদের জন্য। না, এই যে ভালো মানুষ না হলে সমাজ ভালো হবে না গো। সমাজের রাজনীতিতে ভালো মানুষ না হলে রাজনীতির দ্বারা তো আপনাকে নিয়ন্ত্রিত হতেই হবে। সুতরাং সেখানে যদি ভালো মানুষ না থাকে, খারাপ মানুষ, তাহলে খারাপ কাজ সে অপকর্ম করবে, তার ফল ভোগ করতে হবে সবাইকে। সেই কারণে এখন উনি আসবেন কি না আসবেন সেটা তানার ব্যাপার, কিন্তু আমরা চাইবো না উনি কোনো রাজনৈতিক দলে এসে নেতৃত্ব দিক। উনি যে জায়গা আছে সেই জায়গাতে সাধারণ মানুষ এর জন্য বার্তা দিক, ভালো কিছু যারা করছে তাদের পাশে মানুষকে থাকার বার্তা দিক, এবং ধর্মীয়ভাবে মানুষকে সচেতন করুক, শান্তির বার্তা দিক, এটাই আমরা চাইব। আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি, আর এই দক্ষিণ 24 পরগনার একটা বিধানসভা ক্যানিং পূর্ব, সেই ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লা বলছেন যে আব্বাস সিদ্দিকী যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে ভাঙড়ে দাঁড়াক, আমি আব্বাসের বিরুদ্ধে দাঁড়াবো, বারাইপুরে দাঁড়াক, আমি আব্বাসের বিরুদ্ধে দাঁড়াবো, ক্যানিং পূর্ব দাঁড়াক, আমি ক্যানিং পূর্ব দাঁড়াবো, দাঁড়িয়ে তাকে হারাবো। তাহলে কি আপনাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে যে আব্বাস সিদ্দিকী যে শওকত মোল্লা 3টে বিধানসভা বললেন, এই বিধানসভার মধ্যে কি তিনি দাঁড়াতে পারে 26 বিধানসভায়? না, এরকম কোনো আলোচনা হয়নি। উনি এটা ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে মনের কতটা মানে রাগ থাকলে, কতটা ঘৃণা থাকলে একটা মানুষের প্রতি এই ধরনের কথা, যে যেখানে যাবে সেখানে তার পেছনে আমি লাগবো, তার বিরুদ্ধে আমি করবো, এটা কতটা আক্রোশ আর কতটা ক্ষোভ থেকে বলতে পারে। এই ক্ষোভের কারণ কি? এই ক্ষোভের কারণ হচ্ছে আব্বাস ভাই তৃণমূলের অন্যায় কাজগুলোর প্রতিনিয়ত বিরোধিতা করে যাচ্ছে, সরাসরি পোল খুলে দিচ্ছে, এক্সপোজ করে দিচ্ছে, সাধারণ মানুষের বিরুদ্ধে এই সরকার চলছে, এটা মানুষকে বোঝাচ্ছে। এটা ওনার সহ্য হচ্ছে না, যার কারণে ওয়ান পয়েন্ট এজেন্ডা পার্টির কোনো জনস্বার্থে কোনো নীতি যেগুলো চলছে সেগুলো প্রচারণার কাজ নয়। ওনার কাজ হলো শুধু আব্বাস ভাই আর নওশাদ ভাইয়ের বিরোধিতা করা। সেই জায়গায় থেকে উনি এইসব রাগের কথা, ক্ষোভের কথা বলছে। আর ওনার অন্য যত দল আছে কেউ ওনার কিছু করতে পারছে না। ওনার কোনো রকম ভোট ব্যাংক বলেন, ওনার বিরুদ্ধে বলেন, সেভাবে রাস্তাঘাটে ময়দানে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ কিন্তু নেই। একমাত্র আইএসএফের পৃষ্ঠপোষক, আইএসএফের চেয়ারম্যান একমাত্র তার বিরুদ্ধে এবং তার পথের কাঁটা হিসেবে সে মনে করছে। যার কারণে যেহেতু গত নির্বাচনে 21-এর নির্বাচনে ক্যানিং পূর্বের যে ভোট, সেই ভোটের কি হালাত ওনার হয়েছিল উনি সেটা খুব ভালো করেই জানে। গণনা কেন্দ্র থেকে বার হয়ে চলে এসেছিলেন একটা টাইমে, আমরা তো গণনা কেন্দ্রে ছিলাম। তো সেই কারণে উনি আতঙ্কে আছেন, এবং এই আতঙ্কের জায়গা থেকে উনি এইসব উল্টোপাল্টা কথাবার্তা আক্রমণ করছেন।